সম্পূর্ণ গ্রেইন স্কোয়ার দিয়ে বানানো। তো প্রথমেই এই গ্রেইন স্কোয়ারটি বানাতে হবে এবং ফুলের এই অংশটি দিয়ে আমরা শুরু করব। এজন্য একটি ম্যাজিক রিং করতে হবে। এখন দুইটি চেইন করব। ম্যাজিক রিং করার সময় যেহেতু একটি চেইন করেছিলাম, তো এখানে টোটাল 3টি চেইন আছে এবং 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট। এখানে আমি আরো 11টি ডাবল ক্রোশেট করে নেব ম্যাজিক রিং এর মধ্যে। টোটাল 12টি ডাবল ক্রোশেট হবে। আর ডাবল ক্রোশেট করা খুবই সহজ। প্রথমে সুতাটিকে একটি পেঁচ দিয়ে রিং এর ভেতর থেকে আরেকটি সুতা পেঁচ দিয়ে নিয়ে আসবো। তারপর একটি পেঁচ দিয়ে বুকে থাকা দুইটি সুতা ছেড়ে দিব, আবার একটি পেঁচ দিয়ে বুকে থাকা দুইটি সুতা ছেড়ে দিব। এভাবে আমাদের একটি ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। এরকম করে সবগুলো ডাবল ক্রোশেট করে নিব। রিং এর মধ্যে টোটাল 12টি ডাবল ক্রোশেট হলে, অর্থাৎ 11টি ডাবল ক্রোশেট এবং 3টি চেইন হলে রিংটি এভাবে ক্লোজ করে দিতে হবে। তারপর ফার্স্টে যে 3টি চেইন করেছিলাম সেই 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ দেব। এবং একটি চেইন করে সুতাটি একটু পুল করব এবং সুতাটি কেটে দেব। ফুলের ফার্স্ট পার্ট কমপ্লিট হয়ে গেল। এখন ফুলে এই পার্টটি করতে হবে। এই পার্টটি করার জন্য আমি হোয়াইট কালারের ইয়ার্ন নিয়েছি। আপনারা আপনার ইচ্ছা মতো যে কোনো কালারের ইয়ার্ন নিতে পারেন। এখন একটি স্লিপ নট দেব। প্রথমে যে পার্টটি করেছিলাম সেই পার্টের সাথে এই হোয়াইট কালার ইয়ার্নটা অ্যাটাচ করব। তার জন্য ডাবল ক্রোশেটের একদম উপরের স্টিচটাতে এই পার্টটাতে অন্য কালার ইয়ার্নটি অ্যাটাচ দিতে হবে। চারটি চেইন করব। সেম স্টিচে আর দুটি হাফ ট্রিপল ক্রোশেট করব। হাফ ট্রিপল ক্রোশেটের জন্য সুতাটি দুইবার প্যাচ দিয়ে আরেকটি সুতা প্যাচ দিয়ে নিয়ে আসতে হবে। তারপর আবার একটি প্যাচ দিয়ে বুকে থাকা দুইটি সুতা ছেড়ে দিব। এই ফার্স্টে দুইটা সুতা ছেড়ে দেব, তারপর আবার একটি প্যাচ দিব, আবার একটি প্যাচ দিয়ে এই ফার্স্টে দুইটি সুতা ছেড়ে দেব। তো হুকের মধ্যে দুইটি সুতা থাকবে। এভাবে একটি হাফ ট্রিপল ক্রোশেট হয়ে গিয়েছে। সেম ভাবে সেম স্টিচে আবারও একটি হাফ ট্রিপল ক্রোশেট করব। এখন হুকের মধ্যে টোটাল 3টি সুতা আছে। এখন একটি প্যাচ দিয়ে 3টি সুতা ছেড়ে দেব। এভাবে আমাদের ফুলের একটি পাপড়ি হয়ে গিয়েছে। এখন দুইটি চেইন করব। দুটি চেইন করে নেক্সট স্টিচে একটি হাফ ট্রিপল ক্রোশেট করব। ঠিক আগের মতো হাফ ট্রিপল ক্রোশেটটি করতে হবে। এই সেম স্টিচে
আরো 2টি হাফ ট্রিপল ক্রোশেট করব। টোটাল 3টি হাফ ট্রিপল ক্রোশেট হবে। সব স্টিচেই টোটাল 3টি করে হাফ ট্রিপল ক্রোশেট হবে। বুকের মধ্যে 4টি লুপ থাকবে, একটি সুতা প্যাচ দিয়ে 4টি লুপ ছেড়ে দিব। দুইটি চেইন করব। এভাবে করে আমি আরো 10টি, টোটাল 12টি পাপড়ি করে নেব। বারোটি পাপড়ি হয়ে গেলে 2টি চেইন করব। তারপর ফার্স্টে যে 4টি চেইন করেছিলাম সেই 4 নাম্বার চেইনে, অর্থাৎ একদম টপ চেইনে একটি স্লিপ স্টিচ দেব। একটি চেইন করে সুতাটি কেটে দেব। এখন আমরা গ্রেনি স্কোয়ারের এই ফার্স্ট পার্টটা করব। এই জন্য একটু অন্য কালারের সুতা নিব, তারপর একটি স্লিপ নট দিব। ভিন্ন কালারের সুতাটি এই ফুলের চেইন টু স্পেসে অ্যাটাচ করব। তিনটি চেইন করব। 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট। 3টি চেইন করার পর সেম স্টিচে 2টি ডাবল ক্রোশেট করব। তো এখানে সেম স্টিচে 3টি ডাবল ক্রোশেট হবে। ডাবল ক্রোশেট করা হয়ে গেলে একটি চেইন করব। তারপর নেক্সট স্টিচে আবারও 3টি ডাবল ক্রোশেট করব। একটি চেইন করব। তারপর পরের স্পেসটিতে কর্নার করব। তার জন্য 3টি ট্রিপল ক্রোশেট করব। 3টি ট্রিপল ক্রোশেট করার পর 2টি চেইন করব। তারপর আবারও 3টি ট্রিপল ক্রোশেট করব সেম স্টিচে।
কর্নার করা হয়ে গেলে একটি চেইন করব, পরের স্পেসটাতে 3টি ডাবল ক্রোশেট, একটি চেইন করব, তারপর এরপরের স্পেসটাতে আবারও 3টি ডাবল ক্রোশেট, একটি চেইন করব, তারপর এরপরটিতে একটি কর্নার হবে, অর্থাৎ 3টি ট্রিপল ক্রোশেট, 2টি চেইন, 3টি ট্রিপল ক্রোশেট। এভাবে করে সম্পূর্ণটি করে ফেলবো। একদম লাস্টে কর্নারটি করার পর একটি চেইন করব, তারপর প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেই 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ দেব, এরপরের স্টিচটাতে একটি স্লিপ স্টিচ দিব, চেইন 1 স্পেসে একটি স্লিপ স্টিচ দিব। টোটাল 3টি স্লিপ স্টিচ হবে। এখন 3টি চেইন করব, তিনটি চেইন সমান একটি ডাবল ক্রোশেট, তো সেম স্পেসে আরো 2টি ডাবল ক্রোশেট করব। টোটাল 3টি ডাবল ক্রোশেট হবে একটা স্পেসে। একটা চেইন করে পরের স্পেসটাতে 3টি ডাবল ক্রোশেট করব, আবার একটি চেইন করে পরের স্পেসটা অর্থাৎ কর্নারে প্রথমে 3টি ডাবল ক্রোশেট করব, তারপর 2টি চেইন পরে আবারও 3টি ডাবল ক্রোশেট করব একই স্পেসে। একটি চেইন করে পরের স্পেসটিতে 3টি ডাবল ক্রোশেট করব। এভাবে করে সম্পূর্ণটি রিপিট করতে হবে। চেইন 1 স্পেসে শুধু 3টি ডাবল ক্রোশেট হবে এবং ডাবল ক্রোশেট করার পর সবসময় একটি চেইন দিতে হবে এবং কর্নারে 3টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, 3টি ডাবল ক্রোশেট হবে। এই রোয়ে জয়েনিং ঠিক আগের মতো হবে। 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ দিব, তারপর পরের স্টিচটাতে একটি স্লিপ স্টিচ, তারপর এরপরে চেইন 1 স্পেসে একটি স্লিপ স্টিচ দিব এবং 3টি চেইন করে আরো 2টি ডাবল ক্রোশেট করব। তারপরে আরো 2টি রো করতে হবে, অর্থাৎ টোটাল 4টি রো হবে। আপনারা আপনার ইচ্ছা মতো রো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখানে আমি 4টি রো করেছি টোটাল। এখন সবগুলা রো কমপ্লিট করা হয়ে গেলে একদম লাস্টে আমি প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেই 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ দেব, এরপরে স্টিচে একটি স্লিপ স্টিচ দেব, চেইন 1 স্পেসে একটি স্লিপ স্টিচ দিয়ে একটি চেইন করব এবং সুতাটি কেটে দেবে।
আমাদের একটি গ্রেইন স্কোয়ার হয়ে গেল। এখানে আমি টোটাল 30টি গ্রেইন স্কোয়ার করেছি। আপনি আপনার প্রয়োজন মতো গ্রেইন স্কোয়ারের সংখ্যা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। গ্রেইন স্কোয়ারগুলো 10টি করে 3 পার্টে জয়েন দিব, তারপর 3টি পার্ট একসাথে জয়েন দিব। জয়েন্টটি সবসময় ব্যাক সাইডে হবে। তো এখানে আমি 2টি গ্রেইন স্কোয়ার নিয়ে নিয়েছি এবং যে কালারে গ্রেইন স্কোয়ারটি করবেন ঠিক সেই কালারে সুতা নিতে হবে। একটি স্লিপ নট দেব। কর্নারে সুতাটি অ্যাটাচ করে দেব। তারপর 3টি চেইন করব। 3টি চেইন করে পরের স্পেসটাতে অর্থাৎ চেইন 1 স্পেসে একটি স্লিপ স্টিচ দিব। আবারও 3টি চেইন করব এবং পরের চেইন 1 স্পেসে একটি স্লিপ স্টিচ দিব। খেয়াল রাখতে হবে যে 2টি গ্রেইন স্কোয়ারের মধ্যে স্লিপ স্টিচ হবে। এভাবে করে আমি সম্পূর্ণটি করে ফেলবো। লাস্টে স্লিপ স্টিচটি করার পর একটি চেইন করে সুতাটি কেটে দেব। আমাদের 2টি গ্রেইন স্কোয়ার জয়েন হয়ে গিয়েছে। আরেকটি গ্রেইন স্কোয়ার নিয়ে এখন যে 2টি গ্রেইন স্কোয়ার জয়েন দিয়েছি সেটির সাথে এটি জয়েন দিব। জয়েনটি ঠিক আগের মতোই হবে। এভাবে করে আমি টোটাল 10টি একসাথে জয়েন দিব। 3 পার্টে 10টি করে জয়েন দেওয়ার পর এটি এরকম দেখাবে। এখন ফার্স্টে এই 2 পার্টটি একসাথে জয়েন দিব। এই 2 পার্টটি জয়েন করা হয়ে গেলে এটির সাথে লাস্টের পার্টটি জয়েন দিব। ঠিক আগের মতোই জয়েন দিতে হবে।
পার্টে আসার পর অর্থাৎ দুইটি স্কোয়ার জয়েনের মধ্যে আসার পর প্রথম স্পেসটিতে 3টি চেইন করে স্লিপ স্টিচ দেব। এবং পরের স্পেসটিতে একটি স্লিপ স্টিচ দেব। এখন আবার 3টি চেইন করে আগের মতো রিপিট করব। এখন শুধু ফিনিশিং লাইনটি করতে হবে, তার জন্য হোয়াইট কালার ইয়ার্ন নেব এবং একটি স্লিপ নট দেব। এখন চেইন 1 স্পেসে হোয়াইট ইয়ার্নটি অ্যাটাচ করে দেব। তিনটি চেইন পরে সেম স্টিচে 2টি ডাবল ক্রোশেট করব। একটি চেইন পরে নেক্সট কর্নার স্পেসে 3টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, 3টি ডাবল ক্রোশেট করব। তারপর আবার একটি চেইন করে পরের স্পেসটিতে 3টি ডাবল ক্রোশেট করব। এভাবে করে রিপিট করতে হবে। আমি এখানে 2টিরও ফিনিশিং লাইন করেছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ফিনিশিং লাইনের রো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো একদম লাস্টে 3টি ডাবল ক্রোশেট করার পর একটি চেইন করব এবং 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ দিব। এরপরে স্টিচটাতে একটি স্লিপ স্টিচ দিব। চেইন 1 স্পেসে একটি স্লিপ স্টিচ দিয়ে এটি চেইন করব এবং সুতাটি কেটে দেব। And here is the final look.